আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে মেকিং সেন্টেন্সেস ফ্রম টেবল এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে পুরো টেবল থেকে কিভাবে হচ্ছে অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন নিয়ে সেটি বলার চেষ্টা করব। পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট দেওয়া আছে, তারপর ভার্ব দেওয়া আছে, তারপর এক্সটেনশন দেওয়া আছে। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো আমি নিচে কিন্তু উত্তরটি দিয়ে রেখেছি। তোমাদের নিচে উত্তর দিয়ে রেখেছি, এখানে মাস থাকবে কিন্তু তোমাদের 6 মাস থাকবে এখানে। ওকে, পাংচুয়ালিটি ইজ এ গুড হ্যাবিট। আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের এখানে দেখাই দিচ্ছি। দেখো, পাংচুয়ালিটি, তারপর হচ্ছে ইজ, তারপরে এ গুড হ্যাবিট, তার মানে এটা দ্য পাংচুয়ালিটি ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ নিয়মানুবর্তিতা হচ্ছে একটা ভালো হ্যাবিট বা অভ্যাস। এরপরটি দেখো, ইট ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। ইট ডিনোটস দ্য হ্যাবিট, এরপর হবে ইট ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং, অর্থাৎ এটা দেখো, ইট ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। ইট ডিনোটস, এটা নির্দেশ করে, দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং, কোন একটা জিনিসকে করা, ইন ইটস এক্সাক্ট টাইম, তার সঠিক সময়ে। অর্থাৎ নিয়মানুবর্তিতা নির্দেশ করে, উল্লেখ করে, কি উল্লেখ করে বা কি নির্দেশ করে? দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং, একটা জিনিস করাটাকে, ইন ইটস এক্সাক্ট টাইম, ইহার সঠিক সময়ে। এগুলো 2 নম্বর। এবার 3 নম্বর, নাথিং ক্যান বি ব্রট টু এ কনক্লুশন উইদাউট পাংচুয়ালিটি। নাথিং ক্যান বি ব্রট, অর্থাৎ এটা বসবো আমরা, তারপরে ক্যান বি ব্রট, নাথিং ক্যান বি ব্রট টু এ কনক্লুশন, সব শেষেরটা। নাথিং ক্যান বি ব্রট, কোনো কিছুকে নিয়ে আসা যেতে পারে না, টু এ কনক্লুশন, একটা উপসংহারে, উইদাউট পাংচুয়ালিটি, অর্থাৎ নিয়মানুবর্তিতা ছাড়া কোনো কিছুকে ভালো কিছুতে নিয়ে আসা যায় না, কনক্লুশনে নিয়ে আসা যায় না। 3 নম্বর শেষ হলো, in a word sense it denotes the process for proper utilization of time. In a word sense it denotes, তাহলে আমরা এখানে চতুর্থ নাম্বার যেটি করব, it in a word sense, বিস্তারিত বলতে গেলে it denotes নির্দেশ করে, the process for proper utilization, এটা দেখো, ইন এ ওয়ার্ড সেন্স ইট ডিনোটস, ব্যাপকভাবে এটা বলতে গেলে এটা নির্দেশ করে দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারের নিয়মটাকে বলা হচ্ছে এখানে। দ্য প্রসেস, পদ্ধতি, ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারের পদ্ধতি, কথাটাই বলা হচ্ছে এখানে। এরপরে আমরা 5 নম্বরে দেখব, মেনটেনিং পাংচুয়ালিটি ইজ নেসেসারি ফর অল হিউম্যান বিং। মেনটেনিং পাংচুয়ালিটি, অর্থাৎ আমরা এখান থেকে মেনটেনিং পাংচুয়ালিটি ইজ নেসেসারি, আচ্ছা এখানে মেনটেনিং পাংচুয়ালিটি ইজ নেসেসারি ফর অল হিউম্যান বিংস, অর্থাৎ নিয়মানুবর্তিতা মেনে চলা, ইজ নেসেসারি, প্রয়োজন, ফর অল হিউম্যান বিংস, সকল মানুষের জন্য। সবশেষে, সো ওয়ান শুড ফর্ম দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম অন চাইল্ডহুড। সো ওয়ান শুড ফর্ম, so one should form the habit of being punctual from one childhood. তাই শৈশব থেকেই একজনের উচিত কি হওয়া, পাংচুয়াল হওয়া, নিয়মানুবর্তী হওয়া। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে মেকিং সেন্টেন্সেস ফ্রম টেবল। আর তোমাদের সুবিধার্থে একটা বিষয় না বললে নাই, এখানে একটু মনোযোগ সহকারে দেখে নাও। পাংচুয়ালিটি ইজ এ গুড হ্যাবিট, পাংচুয়ালিটি একটা ভালো অভ্যাস। It denotes the habit of doing a thing in its exact time, এটা নির্দেশ করে সঠিক সময়ে করার, কোনো একটা কাজ সঠিক সময়ে করানোটাকে, নাথিং ক্যান বি ব্রট, কোনো কিছুকে নিয়ে আসা যেতে পারে, টু এ কনক্লুশন, একটা উপসংহারে, উইদাউট পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা ছাড়া। ইন এ ওয়ার্ড সেন্স, ব্যাপক অর্থে, ইট ডিনোটস, এটা নির্দেশ করে, দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন, সঠিক ব্যবহার অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারের যে পদ্ধতি, এটাকে নির্দেশ করে থাকে পাংচুয়ালিটি।
মেইনটেনিং পাংচুয়ালিটি নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রণ is necessary প্রয়োজন for all human beings সকল মানুষের জন্য so one should form the habit of being punctual from one childhood তাই একজনের উচিত শৈশব থেকে কি হওয়া পাংচুয়াল হওয়া যাতে করে জীবনটা সুন্দর হয় এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে মেকিং সেন্টেন্সেস ফ্রম টেবল প্রিয় শিক্ষার্থী তোমাদের কোথাও যদি কোনো জড়তা থাকে অথবা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ I'll try my best to give you a comment reply আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের একটু অনুপ্রেরণা তোমাদের একটু উৎসাহ আমাকে অনেক উজ্জীবিত করে সামনের পথ চলতে তাই আমি আশা করব তোমরা সাথেই থাকবে আর তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটিও জানিয়ে দাও ইনশাআল্লাহ I'll try my best to provide all those videos which are required to you thank you very much for your patience এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ